অলরাইট, সো আমরা আমাদের এই প্রজেক্টের জন্য সার্চ ফাংশনালিটিটাকে ইমপ্লিমেন্ট করে ফেলছি এবং এখন আমাদের এই ফুল কম্পোনেন্টটার কিছু কিছু বাগকে ফিক্স করে নেওয়া উচিত। প্রথমত আমরা যে বাগটা ফিক্স করব সেটা হচ্ছে এরর এবং লোডিং এর জন্য। এরর হইলে কি হইতাছে, লোডিং হইতে কি হইতাছে, ওইটার কোনো ধরনের ওয়ার্নিং আমরা পাইতেছি না, যদিও স্টেট ভ্যারিয়েবল সেট করা আছে এবং সেগুলো আপডেট হইতেছে। ওটার জন্য কোনো ধরনের ইউজফুল ইনফরমেশন আমরা স্ক্রিনে দেখতে পারতেছি না। সো অবশ্যই সেটার জন্য কিছু এক্সট্রা কোডিং আমাদের করে নেওয়া উচিত। সো আমি আমাদের কম্পোনেন্টের JSX এ চলে আসব এবং JSX এ এসে এখানে জাস্ট লজিক্যালি একটু চেকিং করব যে লোডিং স্টেট কি অন নাকি অফ, এরর স্টেট কি অন নাকি অফ। যদি হয় তাহলে লোডিং কম্পোনেন্টটাকে লোড করতে পারি, আর যদি এরর স্টেটটা অন থাকে তাহলে আমরা এরর স্টেটের মেসেজটাকে স্ক্রিনে শো করতে পারি। এবং সাথে সাথে মাঝে মধ্যে আমরা API থেকে ডাটা ফেচ করার সময় এমন কোনো ঝামেলায় পড়তে পারি যে আমাদের আসলে কোনো ধরনের ডাটা রিটার্ন হয় নাই, সেটার জন্য আমরা একটা এরর স্টেটকে সেট করে রাখছিলাম। সো ওইটাকে ব্যবহার করে আমরা চেক করতে পারি ককটেলসের জন্য কোনো ধরনের ডাটা আছে কি নাই। যদি না থাকে তাহলে আমরা ওই এরর মেসেজটাকে শো করতে পারি। জাস্ট সিম্পল লজিক্যাল চেকিং আমি এখানে করব। সো ককটেলসের ঠিক উপরে এবং ফর্ম ট্যাগের ঠিক নিচে আমি প্রথমে লোডিং স্টেটটাকে একটু চেক করে নিব যে লোডিং স্টেটটা কি ট্রু কিনা। তো লোডিং স্টেটটা যদি ট্রু থাকে তাহলে আমি ডাইরেক্টলি আমাদের লোডিং কম্পোনেন্টটাকে এখানে লোড করে নিতে পারি। অ্যান্ড এতটুকু হয়ে যাওয়ার পর আমি যদি একটু রিলোড করি তাহলে দেখতে পারবো যে লোডিং কম্পোনেন্টটা এখন শো করতেছে যতক্ষণ আমাদের লোডিংটা ট্রু আছে। তারপর আমি এর নিচেই চেক করব যে এরর আছে কিনা কোনো। সো এরর যদি থাইকা থাকে আমি এখানে আবারও এন্ড অপারেটরকে ব্যবহার করব, কারণ এরর থাইকা থাকলেই শুধুমাত্র আমরা এটাকে রেন্ডার করব, না থাকলে তো লাভ নাই, রেন্ডার করার মতো কিছু নাই এই জায়গায়। তো আমি এটাকে একটু সাজানো গোছানো রাখতে চাই, এখানে একটু হালকা পাতলা অ্যালার্ট টাইপের স্টাইলিং করতে চাই। এই কারণে একটা ডিভ ট্যাগকে নিয়ে নিব এবং ব্রেকেট দিয়ে নিব। অবশ্যই আপনারা ব্রেকেট দিতে ভুললেন না। ইটস এ গুড প্র্যাকটিস যে আপনি যখন এইরকম লজিক্যাল রেন্ডারিং এর ক্ষেত্রে মাল্টিপল JSX কে রেন্ডার করতে চান তখন অবশ্যই একটা ব্রেকেট দিয়ে নেওয়াটা উত্তম। তাহলে অন্তত আপনার কোডে কোনো বাগ পড়লে অথবা যখন আপনি টাইপ করতেছেন কোনো ধরনের টাইপিং মিস্টেক করলে ওইটা বুঝতে পারবেন কই থেকে হয়েছে, নাহলে নর্মালি সেটাও করা যায় না। আমি মাঝে মধ্যে এই সকল ঝামেলাতে পড়ছিলাম। সো এটাই একমাত্র ওয়ে ছিল যার মাধ্যমে আমি ওই সকল ঝামেলা থেকে বাইচা থাকতে পারি। সো এই ক্ষেত্রে আমি একটা ব্রেকেট দিয়ে দিব, তারপর একটা ডিভ ট্যাগকে নিয়ে নিব এবং এই ডিভ ট্যাগের ভেতরে আমি এরর মেসেজটাকে রেন্ডার করতে পারি। সো আমি এখানে এরর ডট মেসেজটাকে এখানে দিয়ে দিব। এন্ড আমি এখনই রিয়েলাইজ করলাম যে আমি যদি এখানে ডাইরেক্ট এরর চেক করি তাহলে হবে না, আমার এখানে চেক করতে হবে এরর ডট টাইপ। যদি এরর ডট টাইপ ট্রু হয় তাহলেই এরর মেসেজটা আমাদের স্ক্রিনে রেন্ডার হবে। সো আমি একটু ইন্সপেক্ট টুলটাকে ওপেন করব এবং ইন্সপেক্ট টুলে আসলে দেখতে পারবো যে এখানে কোনো একটা এরর তো অবশ্যই হয়েছে। এন্ড এখানে এররটা দেখাইতেছে ক্যান নট রিড প্রপার্টি অফ নাল, এবং এটা খুবই ক্রিটিক্যাল একটা এরর। আপনি যখন কোনো একটা স্টেটকে এক্সট্রা টাইপ দিবেন এবং শুরুতে ওই স্টেটটা নাল অবস্থাতে থাকবে তখন অবশ্যই এটা মাথায় রাখার চেষ্টা করবেন যে যখন আপনার কম্পোনেন্টটা লোড হইতেছে তখন কিন্তু ওই এরর গুলাও লোড হয় না। তো এরর স্টেটের অবস্থা শুরুতে নালে আছে এবং আমি সেই নালের ক্ষেত্রে টাইপ অ্যাট্রিবিউটকে চেক করার চেষ্টা করতেছি। নালের জন্য কিন্তু কোনো টাইপ অ্যাট্রিবিউট নাই। সো অবশ্যই আমায় এররের জন্য একটা ভালো স্টেটের ব্যবস্থা করতে হবে যেখানে আমি চেক করতে পারবো এরর স্টেটটা কি। সো আমি খুব সুন্দরভাবে গ্লোবাল কনটেক্সট ডট JSX এ ফেরত আসবো এবং এররের জন্য এখান থেকে নালটাকে সরায় দিব এবং এখানে একটা অবজেক্টকে নিয়ে নিব যেটার ভেতরে দুইটা অ্যাট্রিবিউট থাকবে, একটা হবে টাইপ যেটা শুরুতে ফলসে থাকবে এবং একটা অ্যাট্রিবিউটকে নিয়ে নিব মেসেজ যেটা শুরুতে এমটি থাকবে। এন্ড এখন আমাদের পেজটা লোড হয়ে যাওয়ার কথা, তাও হয় নাই। লেট মি চেক। এন্ড এখনই আমার মাথায় আসলো যে আমি আরো এক জায়গাতে আমাদের এই এরর স্টেটটাকে পুরোপুরি নাল করে দিছিলাম, সেটা হচ্ছে রিডিউসারের ভেতরে। যখন ডাটাটা ফেচ হয়ে গেল সেট ককটেলস অ্যাকশনস এর মাধ্যমে তখন আমি আমাদের ককটেলস এর ভেতরে পেলোড পুরাটাকে লোড করে দিছি। এপিআই থেকে যে ডাটাটা আসলো সেটা আমি পেলোডের মাধ্যমে পাইতেছিলাম, তাই লোডিংটাকে ফলস করছি এবং এররটাকে নাল করে দিছি। সো এররটাকে অবশ্যই এমটি করে দিতে হবে। সো এমটি করার জন্য আমি নালের পরিবর্তে এখানে অ্যাগেন টাইপ কোলন ফলস কমা দিয়ে মেসেজ এমটি করে দিব। তো জিই দিয়ে কোলন দিয়ে একটা এমটি স্ট্রিংকে এখানে দিয়ে দিলাম। এন্ড আশা করি এখন আমার এই এরর চলে যাবে এবং এখানে খুব সুন্দরভাবে আমরা
আমাদের অ্যাপটাকে লোড হইতে দেখতে পারতেছি। সো আমি home.jsx এ চলে আসবো এবং home.jsx এ আসার পরপরই এখানে দেখতে পারতেছি যে এরর ডট টাইপটাকে চেক করলাম। যদি এটা ট্রু হয় তাহলে আমরা এররের ভেতরে যে মেসেজটা থাকবে সেটাকে ডাইরেক্টলি এখানে রেন্ডার করে দিব। অ্যান্ড দেন ফাইনালি আমরা ককটেল লিস্টার জন্য একটা চেকিং করব যে ককটেল স্যারেতে কিছু আছে কি নাই। যদি কিছু না থেকে থাকে তাহলে আমাদের অবশ্যই একটা অ্যালার্ট শো করা উচিত যে ভাই কোনো ককটেল আমি পাই নাই। এবং আমি যদি একটু উপরে আসি তাহলে একটু চেক করে দেখার চেষ্টা করব যে আমি এটার জন্য এরর স্টেটকে রাখছিলাম কিনা। এবং হ্যাঁ, আমি এখানে চেক করতেছিলাম যে ডাটাতে কোনো কিছু আছে কি নাই। সো আমি যদি এখানে লম্বা কোনো কিছুকে লিখে দিই এবং সার্চ করার চেষ্টা করি তাহলে দেখব যে নো ককটেলস অফ দিস নেম ফাউন্ড, এই এররটা এখানে শো করতেছে এবং আমাদের পূর্ববর্তী যে ডিফল্ট লিস্টটা ছিল সেটা এখানে এখনো ঠিকঠাক ভাবেই আছে এবং এটা একটা ভালো দিক। সো আমার এখানে এক্সট্রা করে চেকিং এর কোনো দরকার পড়তেছে না, কারণ আমরা নতুন কোনো ককটেলসকে আসলে পাইতেছি না। যদি কোনো নতুন ককটেলসকে পাইতাম তাহলে সেটা অটোমেটিক্যালি সেট হয়ে যেত এবং আমাদের এখানে এররটা আর দেখাইতো না। আমি যদি এখানে ভালো একটা নামকে সার্চ করি, লেটস সি এররটা চলে যায় কিনা, এবং দেখতে পারবো এররটা চলে গেছে এবং ইটস ওয়ার্কিং প্রপারলি। সো এই ক্ষেত্রে আমার আর এখানে চেক করার কোনো ধরনের দরকার নাই। অ্যান্ড আমি এই এররটার জন্য একটু স্টাইলিংকে অ্যাড করে দিতে চাই। এই ডিভ ট্যাগের ভেতরে জাস্ট কিছু ক্লাস নেমকে অ্যাড করে দিব। আমি বারবার এই ভুলটা কেন করি আমি জানি না। তো এটা হবে একটা অ্যালার্ট টাইপের, যেহেতু এটা একটা এরর, এবং এটার জন্য আমি অ্যালার্ট সেট করে দেব DANGER অ্যালার্ট ড্যাশ ডেঞ্জার। এবং আমি উল্টাপাল্টা কিছুকে সার্চ করার চেষ্টা করি, ক্লিক করলাম এবং দেখতে পারবো লাল রঙের একটা বাক্সের ভেতরে আমাদের মেসেজটা লেখা আছে। অ্যান্ড আমরা এভাবে আমাদের এই ছোটখাটো ফিচারগুলোকে ইমপ্লিমেন্ট করে ফেলতে পারি। অ্যান্ড দেন ফাইনালি আমি আরেকটা ফিচারকে ইমপ্লিমেন্ট করতে চাই এবং আরেকটা খুঁটিনাটি খুবই ছোট একটা জিনিস আছে বাকি, যেটা আমি পরবর্তী স্টেপে যাওয়ার আগে কমপ্লিট করে নিতে চাই। সো রেফারেন্স প্রজেক্টে যদি আসি তাহলে আমি পেজটাকে রিলোড করলাম এবং এখানে আমরা প্রত্যেকবার রিলোডে দেখব র্যান্ডম নাম বিশিষ্ট ড্রিঙ্কসগুলা লোড হইতেছে এবং আমি ডিটেলসে ঢুকতে পারতেছি। ডিটেলস থেকে যদি ফেরত আসি তাহলে দেখব সেই র্যান্ডম নাম বিশিষ্ট ড্রিঙ্কসগুলা গায়েব হইতেছে না। আমি যদি আমার অ্যাপে আসি, ডিটেলসে ক্লিক করি এবং ফেরত যাই তাহলে দেখব বারবার সেটা রিলোড হইতেছে এবং এই ক্ষেত্রে আমরা কোনো র্যান্ডম নাম বিশিষ্ট ড্রিঙ্ক ফেচ করার ফাংশনালিটিকেও রাখি নাই। সো এই ক্ষেত্রে র্যান্ডম নাম বিশিষ্ট ড্রিঙ্ক সার্চ করার জন্য আমরা ছোটখাটো লজিককে এখানে ইমপ্লিমেন্ট করতে পারি। জাস্ট সিম্পল আমি একটা লজিক ইমপ্লিমেন্ট করব যেটা আমাদের আলফাবেট থেকে 26টা লেটার থেকে যে কোনো একটা লেটারকে ইন র্যান্ডম চুজ করে নিবে। সো সেটা করার জন্য আমি এখানে একটা লেটার্স নামক ভ্যারিয়েবলকে নিব, যেটার ভেতরে আমি ABCDEFG সবগুলোকে এখানে রেখে দিতে চাই। সো কপি করে এখানে একটু পেস্ট করে দিলাম। তারপর আমি জাস্ট আমাদের এই লেটার্স থেকে একটা র্যান্ডম নাম্বারকে চুজ করে নিব। সো র্যান্ডম লেটার নামক একটা ভ্যারিয়েবলকে নিব, যেটার ভেতরে আমি আমাদের লেটার্স অ্যারে থেকে একটা র্যান্ডম ইন্ডেক্সকে চুজ করে নিতে পারি। সো একটা র্যান্ডম ইন্ডেক্সকে আমরা কিভাবে চুজ করব, আমি আপনাদেরকে দেখাইছিলাম যে আমরা কোনো একটা রেঞ্জের ভেতরে কিভাবে র্যান্ডম নাম্বারকে সিলেক্ট করতে পারি, যেটার জন্য আমরা math.random ফাংশনটাকে ব্যবহার করব। এখানে ডটের বদলে আমি কমা দিছি। সো math.random মেথডটাকে এখানে ব্যবহার করব এবং একটা ব্রেকেট দিয়ে দিব। এটা আমাকে 0 থেকে 1 পর্যন্ত ফ্লোটিং পয়েন্টে র্যান্ডম নাম্বার জেনারেট করে দিবে। এটাকে অবশ্যই ফ্লোটিং পয়েন্ট থেকে ইন্টিজারে নিয়ে আসতে হবে। তো এখানে আমি math.floor মেথডটাকে নিয়ে নিব এবং ব্রেকেটের ভেতরে আমি math.random মেথডটাকে দিয়ে দিব। তাহলে এটা অটোমেটিক্যালি ইন্টিজারে রূপান্তর হয়ে যাবে ফ্লোর ভ্যালুতে, মানে সবসময় এটার আউটপুট 0তেই আসবে। যদি কোনো একটা নির্দিষ্ট রেঞ্জে এটাকে নিতে হয় তাহলে আমি জাস্ট ওই রেঞ্জটা দ্বারা আমাদের math.randomকে গুণ করে দিতে পারি। সো আমি এখানে math.random যেই র্যান্ডম ফ্লোটিং পয়েন্ট ভ্যালুটাকে রিটার্ন করবে সেটার সাথে গুণ করে দিব আমি 26। তাহলে এটা আমাকে 0 থেকে 25 এর ভেতরে র্যান্ডম নাম্বারকে জেনারেট করে দিবে এবং সেই নাম্বারটা অবশ্যই ফ্লোটিং পয়েন্টে হবে। সো আমি সেটার ফ্লোর ভ্যালুটাকে নিয়ে নিতে চাই। সো ফ্লোর ভ্যালুটা নিলে সেটা সবসময় একটা ইন্টিজারে রূপান্তর হয়ে যাবে এবং আমি লেটার্স থেকে ওই ইন্ডেক্সের লেটারটাকে এখানে নিয়ে নিলাম। আপনারা এটাকে ভাঙ্গা করতে পারেন, কোনো সমস্যা নাই। আমি এক লাইনে করছি কারণ ইটস এ শর্ট লজিক এবং র্যান্ডম লেটারটাকে এখন আমি
আমাদের ইউজ ইফেক্ট হুকের ভেতরে ব্যবহার করতে পারি। সো মার্গারিটার বদলে আমি এখানে র্যান্ডম লেটারটাকে পাঠিয়ে দিব। এন্ড আমি যদি পেজটাকে একটু রিলোড করি তাহলে প্রতি রিলোডে দেখতে পারবো এখন র্যান্ডম নাম বিশিষ্ট ড্রিঙ্ক আমাদের সামনে চলে আসতেছে। এন্ড আমি যদি ডিটেলসে ক্লিক করি তারপর আবার ফেরত আসি তাহলে দেখবো হুদাকামে আবার রিলোড হইতেছে। তো এই রিলোডটাকে থামাইতে হবে অবশ্যই। সো রিলোডটাকে থামানোর জন্য আমরা কি করতে পারি, অ্যাগেইন লজিক্যাল চেকিং করতে পারি। অলরাইট, সো এই ক্ষেত্রে আমাদের একটু সিম্পল লজিক্যাল চেকিং করতে হবে। আমি জাস্ট এখানে চেক করব যে ককটেলস অ্যারের লেন্থটা কি 0 কিনা। যদি 0 হয় তাহলেই শুধুমাত্র ফেচ ককটেলস ফাংশনটা কল হবে, না হলে এটাকে কল করার কোনো দরকার নাই। সো ককটেলস ডট লেন্থ ইজ ট্রিপল ইকুয়ালস টু, যদি 0 হয় তাহলেই আমি ফেচ ককটেলস ফাংশনটাকে এখানে কল করতে পারি। তো এই স্টেটমেন্টের ভেতরে এটাকে অ্যাড করে দিলাম এবং আমি কন্ট্রোল এসে চাপ দিলে কোডগুলো একটু সাজানো গোছানো হয়ে যাবে। একটু রিলোড বাটনে ক্লিক করলাম এবং দেখতে পারতেছি যে এখানে আমরা একটা র্যান্ডম লেটারের বেসিসে কিছু সুন্দর সুন্দর ড্রিঙ্কস এবং ডিটেলসে ক্লিক করলাম, অন্য একটা পেজে আসলাম, ড্রিঙ্কতে ফেরত আসলাম এবং দেখবো সব কিছু ঠিক আগের মতোই আছে। ইন্সপেক্ট টুলটা ওপেন করে দেখি কোনো ধরনের এরর আছে কিনা। না, কোনো ধরনের এরর নাই এবং আমরা সাকসেসফুলি আমাদের হোম পেজটাকে তৈরি করে ফেলছি। এবং হোম পেজে আমরা একটা সার্চ বারকে রাখছি যেখান থেকে আমরা ড্রিঙ্ক সার্চ করতে পারবো। প্রতিবার রিফ্রেশে আমরা র্যান্ডম নাম বিশিষ্ট ড্রিঙ্ককে দেখতে পারতেছি। সেই সকল নামের ডিটেলসে ঢোকার পর যদি ফেরত আসি তাহলে দেখতে পারতেছি যে সেই নামগুলো গায়েব হয়ে যাইতেছে না, যেটা একটা ভালো দিক। এবং এখন আমরা এই ডিটেলস পেজটাকে সাজানো শুরু করতে পারি। তো পরের ভিডিওতে এই ডিটেলস পেজটাকে সাজাইতে হইব প্রত্যেকটা সিঙ্গেল ককটেইলের জন্য এবং ওইটাই আমরা করব ইনশাল্লাহ। সো আবারও সেম স্টেপগুলোর ভেতর দিয়ে যেতে হইব। যাই হোক, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করেন, একটা কমেন্ট করেন, একটা সাবস্ক্রাইব করেন। কারণ সাবস্ক্রাইব করলে আমার ভালো লাগে, আমার মনে শান্তি লাগে। আর এই ভিডিওতে একটু হালকা পাতলা মজ মাস্তি করছি, কারণ কেমন জানি শরীর খারাপ, তো মাথাও গোলাইতেছে, সাথে সাথে কোডও গোলায় যাইতেছে, ফিলি মিস্টেক্স করতেছি। সো আশা করি আপনাদেরকে যথেষ্ট পরিমাণে কনফিউজ করি নেই। পরের ভিডিওতে কথা হবে।